সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং শিক্ষক সংকট নিরসনের দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা জানান ৫০০ শয্যার ১০ তলা হাসপাতাল ভবন নির্মিত হলেও এখনও হাসপাতাল কার্যক্রম চালু হয়নি। ফলে মেডিকেল শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ ক্লিনিক্যাল ও ওয়ার্ড ক্লাস ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, গত বছরের আন্দোলনের পর জুন ২০২৬-এর মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় শেষ হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছেন। সমাবেশে শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, সাইদুল ইসলাম সাকিব, শাহপরান ভুইয়া, কায়েস আব্দুল্লাহ জামাল, রাফাত রেজা আকাশ, ফারজানা আহমেদ মিম, তামিমা রহমান ও শামসিয়া তাবাসসুম মাইশা বক্তব্য দেন। এদিকে কলেজের অধ্যক্ষ ডাক্তার মোস্তাক আহমেদ ভুইয়া জানান, কলেজে অনুমোদিত ৭৪টি শিক্ষক পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৮ জন। ৩৬টি পদ শূন্য রয়েছে এবং ৩টি বিভাগে কোনো শিক্ষক নেই। তিনি বলেন, হাসপাতাল চালু শিক্ষকের নিয়োগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে এবং দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে। শিক্ষার্থীরা হাসপাতাল চালু, শিক্ষক সংকট নিরসন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সেখানে সকলকে দাওয়াত দিলাম, সকলে থাকবেন তো? সকলে থাকবেন তো? আমরা কি এই হাসপাতাল চিনাতে পারবো? আমরা কি হাসপাতাল চিনাতে পারবো? আমরা ছাত্ররা লড়াই করতেছি, আপনারা আমাদের অভিভাবক, আপনারা আমাদের গার্ডিয়ান, আপনারা আমাদেরকে ছেড়ে দেন তো? আমরা আমাদের বাসায় যখন ফোন দেই, বাসা থেকে বলে তোমরা মিছিলের সামনে যাইও না। আমার মা আমাকে বলে মিছিলের সামনে যাইও না বাবা, গেলে যদি কোনো বিপদ হয়। আমি তখন বলেছি আম্মু কোনো সমস্যা হবে না, এখানে আমি আছি, আমার এলাকাবাসী আছে, ইনশাআল্লাহ সবাই আমার সাথে আছে। আমরা আপনাদের নিকট সেই প্রত্যাশা ব্যক্ত করি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আপনাদের সাথে আছি। ছাত্র জনতা মিলে এই হাসপাতাল আমরা এখানে প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। বুধবার ইনশাআল্লাহ, আগামী বুধবারে আমরা জনসমাবেশ করব। এই আন্দোলন, এই মানববন্ধন শুধুমাত্র কি আমাদের জন্য না এলাকার মানুষজনের জন্য? সুনামগঞ্জের প্রত্যেক মানুষ, সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, তাহিরপুর, তারা সবাই যেন চিকিৎসা সেবা, তাদের ন্যায্য অধিকার এখান থেকে পাই, সেটাই আমাদের চাওয়া। আগামী বুধবার আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে বলবেন যে তোমরা থাকো, আমরা আছি, এর বেশি কিছু না। তোমরা সামনে থাকো, আমরা আছি, এলাকা আপনার। ভাই, আপনারা আমাদের সাথে হাত তুলে দেখাবেন কে কে হসপিটাল চান, কে কে আমাদের সাথে থাকবে। আমরা কি হসপিটাল চালু করতে পারবো? হসপিটাল চালু না হওয়া পর্যন্ত রাজপথ কি ছাড়বো? হসপিটাল চালু করেই ছাড়বো আমরা ইনশাআল্লাহ। এই আন্দোলন, এই মানববন্ধন চলবে আমাদের যতদিন পর্যন্ত এই সেবামূলক হাসপাতাল চালু হবে ততদিন পর্যন্ত। ভাই, আপনি আমাদের ওয়াদা করেন যে আগামী দিন আমাদের থেকে আমরা হাসপাতাল ছাড়া ডাক্তার চলে না, চলবে না। স্বাস্থ্য সেবায় অবহেলা, হাসপাতালে অবহেলা, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। এখন এখানে আপনারা সবাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজ আপনাদের সাথে সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন এবং বুঝেন, আমরা ইতিমধ্যে আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছি যে আমরা অনতিবিলম্বে আমরা আমাদের হাসপাতাল চালু চাই। আমরা চাই যাতে এই এলাকার মানুষ, সুনামগঞ্জের সাধারণ মানুষ চিকিৎসা পায়, যাতে এই এলাকার মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। তার পাশাপাশি যাতে আমরা এই সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আমরা চিকিৎসা সেবা পেতে পারি, আমরা চিকিৎসা কাজকর্ম শিখতে পারি। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন, শুধু আজকে না, যতদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো, যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আপনারা আমাদের সাথে থাকবেন তো? আমরা জানি আপনারা থাকবেন। আজকে থেকে শুরু করে আমরা সবাই একাত্মভাবে আমরা লড়াই করে যাব। আগামী বুধবার 24শে জুন
সকাল 10টায় আমাদের মেডিকেল কলেজের প্রাঙ্গণে আমরা একটা বিশাল সমাবেশ আয়োজন করতে যাচ্ছি। আপনারা সুনামগঞ্জ ভাটি এলাকার মানুষ থেকে শুরু করে গণ্যমান্য যারা আছে, সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী সমিতি, বিভিন্ন ধরনের শ্রমিক সমিতি, বাস সমিতি যারা আছে, সবাই যাতে আমাদের সাথে একত্র হতে পারে ইনশাল্লাহ। আমরা সবাই যদি এক হতে পারি তাহলে অবশ্যই আমাদের দাবি পূরণ হবে। আমাদের মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের ব্যাপারে দৃষ্টিগোচর করবেন। আমরা চাই আমরা সবাই এক হয়ে আমরা এই ধরনের অনিয়ম, অবাস্তবতা রুখে দেব। আজকে সবাই আপনারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অদূর ভবিষ্যতে আমরা আপনাদেরকে পাবো সেই আশা ব্যক্ত করে আমরা আজকে শেষ করছি। এবং আমরা এখান থেকে আমাদের সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা যারা এসেছি সবাই মিলে আবার মানি না, মানবো না, হাসপাতালে অবহেলা, চালু 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 চাই, চালু 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 চাই, হাসপাতালে অবহেলা, মানি না, মানবো না, এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় অবহেলা, মানি না, মানবো না, হাসপাতালে অবহেলা, মানি না, মানবো না, এই ব্যর্থতার দায় কার? কলেজ না সরকার। হাসপাতালে অবহেলা, ওই প্রশ্ন সংগ্রাম, প্রশ্ন সংগ্রাম, ওই প্রশ্ন সংগ্রাম, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এখান থেকে দাঁড়িয়ে কথা বলবে আর এখানে